গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। জুলাই বন্ধনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে মর্নিং স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 7:10। আমি উঠেছি তখন 6টা, সাড়ে ছটা উঠেছি। আজকে একটু দেরি হয়ে গেছে ঘুমতে ভাবতে। যাই হোক, ঝটপট মুখ টুক ব্রাশ করে নিয়ে জামা কাপড় পরে যেই বেরোতে যাব তখন বাইরের দরজা খুলে দেখি বৃষ্টি পড়ছে। আর বৃষ্টিতে বেরিয়ে যাওয়া যেত, কিন্তু আমার ছাতাটা খুঁজে পেলাম না, তাই জন্য আর ছাতা নিয়ে মর্নিং ওয়াক করতে যাব, হয়তো ওখানেও বৃষ্টি পড়বে, তাই জন্য আজকে আর গেলাম না। তা ঘরে বসেই ব্যায়াম, ঘরে আলোটা জ্বালাইনি বলে আপনাদের হয়তো একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ ভীষণ ঘুমোচ্ছে। প্রয়োজন হলে তো আমাকে জ্বালাতেই হবে, কিন্তু মর্নিংটা শুরু করলাম আপনাদেরকে বিনা আলোতেই। আশা করি আপনারা আমার মুখ দেখতে পাচ্ছেন। তো আমি কী করবো, ঘরেতে ম্যাট পেতে ব্যায়াম করে নিলাম। এই ব্যায়াম করে খানিকটা ছোলা খেয়ে নিলাম। ছোলাটা কাল পাখির জন্য তো আমাকে প্রতিদিন ভিজাতেই হয়, যার ফলে ছোলাটা খেয়ে নিলাম। আমার চোখগুলো দেখে মনে হচ্ছে আমি কাজল পরেছি, কিন্তু আমি কাজল পরিনি, কিন্তু আমার দেখে মনে হচ্ছে কাজল পরেছি। আর ওই যে কালকে রাত্রিরে তাড়াহুড়ো করে সময়ের অভাব বলে ছাতু ফাতু সব রেডি করে রেখেছিলাম। আর এই যে ছাতু, 1 গ্লাস ছাতুর শরবত এখনই খেয়ে নেবো, কারণ এখন খেয়ে নিয়ে তারপরে আমাকে ফিল্ডে নামতে হবে, কাজে নামতে হবে, কাজ করতে হবে, আবার হোম ডেলিভারি রান্না করতে হবে। যাই হোক, আজকে বেশি কিছু করব না। আজকে ডিমের ঝোল আর ভাত, আর কোনো তরকারি ইচ্ছা করলে করবো, ঠিক আছে। কারণ আজকে আমি আন্টিকে বলেই দিয়েছি যে আজকে বেশি কিছু করব না। আর আন্টিও বলেছে যে বেশি দিতে হবে না, আমি 2 রকম 3 রকম পদ দিয়ে দিই, তো তাই সেই জন্য আন্টি বারণ করেছে, বলেছে তুমি 1 রকমই দেবে, তোমার 2 রকম 3 রকম দেওয়ার দরকার, কারণ ওদের বয়স হয়েছে তো ওই জন্য। ঠিক আছে, চলো এটা খেয়ে নিই। ভালোই লাগছে সকালবেলা এটা খেয়ে পুজো করাই যেতে পারে। কিচ্ছু খাওয়া হয় না, মানে রাত্রিবেলা খাই, আবার সেই 12টা বেজে যায়, 12:30 পার্লারে গিয়ে খাই, এখন আর কিচ্ছু খাই না, যার ফলে আমার মনে হয় যে এটা খেলে পেটটা ভরা থাকবে। চলো বন্ধুরা, ছাতুর শরবত খেয়ে নিয়েছি, এবার কাজে নেমে যাই। ফুল ফর্মে কাজ করতে হবে, কাজ টাজ করে পুজো করে তারপরে আপনাদের সামনে আসবো, ততক্ষণের জন্য সাথে থাকুন। এই যে বন্ধুরা, পুজো করে নিয়েছি, পুজো করে নেমে গেছি, আর আপনাদের স্টার্টিংয়ে রান্নাটা দেখাইনি। এখানে কাঁচকলা আলুর দম করেছি, এটা নিরামিষ করেছি, আর এখানে ভাত করেছি। যে দুজন খাবে তাদের জন্যই খালি ভাতটা হচ্ছে। আমি তো ওপর থেকে খাবার খাবো আমার, হ্যাঁ এখান থেকে যা তরকারি হয় আমি খাই, সেটা না, একটুখানি তরকারি খাই। আর আজকে আমি ডিম খাবো না, দুজনের দুটো ডিম করেছি, ঠিক আছে, 2টো ডিমের পোচের ঝাল করেছি। আর এখানে এইটা আমি নিয়ে যাব, এটা ওনাদের দেবো না, এটা এখানে আমার মিস্ত্রি কালকে ঘুগনি পাঠিয়েছিল, এই ঘুগনিটা আমি নিয়ে যাব। তো বন্ধুরা, আমি এইমাত্র আপনারা দেখলেন রান্না করছিলাম, মানে রান্নাটা দেখাতে পারিনি, একটুখানি দেখালাম। রান্না টান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস একদম মুছে নিয়েছি। চলুন আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। এই দেখুন, গ্যাস মুছেছি, মানে একদম সাবান দিয়ে পরিষ্কার করছি না বন্ধুরা প্রতিদিন। কেন বলুন তো, কারণ প্রতিদিনই তো রান্না করতে হবে, আর এইটুকু জায়গার মধ্যে আমার খুব অসুবিধা হয় কাজ করতে। এখানে আমার রান্না, আর এখানে আমার বেসিন অনেকটা দূর, আর বেসিনটাও যে খুব বড় তা না, ছোট্ট। তো সে কারণে এখানে রান্না করছি ঠিক কথা, কিন্তু অসুবিধা হচ্ছে, প্রতিদিন ঠিক টাইমে কোলাতে পারবো না সাবান দিয়ে গ্যাস পরিষ্কার করা, কারণ আমাকে রাত্রে এসে আবার তরকারি গরম করতে হবে। তো সেই কারণে আমি চিন্তা ভাবনা করছি যে আমি এমনি মুছে নিচ্ছি। দেখুন, কোনো নোংরা নেই, পরিষ্কার একদম, মানে জল লাগড়া দিয়েই মুছে নিচ্ছি, একদম পরিষ্কার। একটু তেল 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 লাগে, সাবান দিলে যেমন তেল কাস্টিটা কেটে যায়, এটাতে একটু তেল তেল লাগে, কিন্তু অল ওভার গ্যাসটা পরিষ্কারই বলবে, কেউ নোংরা বলবে না। এই যে তো গ্যাস পরিষ্কার করে একদম মুছে মাছে নিয়েছি, দেখাবো আপনাদের।
আমি কি খাবো, ব্রেকফাস্টে কি আছে। যেদিন খাই না, কিচ্ছু খাই না, সেটাও আপনারা দেখেছেন। আর এই যে এখানে আছে দইয়ের ঘোল, আর এই যে 2 রকমের বিস্কুট কিনে নিয়ে এসেছি। দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে আমি তো চা কফি খাই না বন্ধুরা, তাই আমার জন্য এইগুলোই ঠিক আছে। এখানে আছে বিস্কুট 2 রকমের, এটা আর দইয়ের ঘোল। আমার ব্রেকফাস্ট এটাই, কারণ আমি চা কফি খাই না। আমি যেটা খাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইটা খেয়ে চলে যাব, আবার 2:30-3টের সময় ভাত খাবো। তো খাবার নিয়ে নিয়েছি, রেডি করে নিয়েছি, শুধু প্যাকেটে ভরা অপেক্ষা। তারপর এক হাতে তলা দেওয়া, এক হাতে পার্লারের দরজা খোলা, খুব মুশকিল হয়ে যায়। তো সাথে থাকুন, দেখতে থাকুন। সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম, এই বালুকা বেলায় আমি লিখেছিলাম একটি নাম, আমি লিখেছিলাম আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম। সাগরের ঢেউ দিয়ে সব কিছু মুছিয়া দিলাম, এই বালুকা বেলায় আমি লিখেছিলাম একটি নাম, আমি লিখেছিলাম আজ সাগরের ঢেউ দিয়ে তারে যেন মুছিয়া দিলাম। সাগরেরই কত রূপ দেখেছি, কখনো শান্ত রূপে কখনো অশান্ত, সে আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি। এই সাগরেরই কত রূপ দেখেছি, কখনো শান্ত রূপে কখনো অশান্ত। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এবার কাঁধে ব্যাগটা নিয়ে নিয়েছি, খাবারটা নেবো, দরজা দেবো, চলে যাবো। তো চলুন পার্লারে গিয়ে দেখা হচ্ছে। দেখি বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 2টো বাজতে 10 মিনিট বাকি। আমি কিন্তু চলে এসেছি অনেকক্ষণ, আজকে 12টা বাজতে 10 মিনিট বাকিতে পার্লারে ঢুকে গেছি। আর তারপরে পুজো করে নিয়েছি, ঘর দোর মোছা থাকে। একটা কাস্টমার এসেছিলো একটু হাফ ফুল ফেস শেডিং করার জন্য, মানে পুরোটা না, আবার হাফের বেশি। তো তাকে কাজ করে পুজো করে ঘর দোর মুছে এই একই খানিকক্ষণ আগে একটা আইব্রো এলো, তাকে ছাড়লাম, ছেড়ে এবার একটু বসেছি, একটু বাদে খাবো, আর 10-15 মিনিট বাদে খাবো। খুব ঘুম পাচ্ছি, সকালবেলা উঠেছি তো। তো সাথে সাথে দেখতে থাকো, পরে আসছি। বন্ধুরা চন্দ্রদি বললো বাড়ি চলে যেতে, দোকান বন্ধ করে। তো এখন বাড়ি যাব না, এখন তো যেতে হবে আমাকে ফুলের দোকানে। এখন 7টা 25 বাজে, বেরিয়ে যাচ্ছি। 7টা 25-এ বেরিয়ে যাচ্ছি। বেরোতে 7:30 হবে। এখন একটু চুলটুলগুলো আজরাবো, তারপরে যাবো ফুলের দোকানে, তারপর যাবো মিষ্টির দোকানে, আবার যাবো বাজারে, ধূপকাঠি দেশলাই সব নিতে হবে, তারপর বাড়ি যাব। বাড়ি পৌঁছাতে হয়ে যাবে প্রায় 8টা 35-40।
তো থাকুন, তারপরে একদম পুজো টুজো করে আবার আপনাদের সামনে ফিরে আসবো। চলুন। এখানে অনেক রকমের ফুলমালা নিয়ে নিলাম। এই যে বন্ধুরা, ধূপকাঠি, মিষ্টি, ফুলমালা সব এনে নিলাম। বৃহস্পতিবার আজকে, বিকালকে। আর ঘড়িটা অনেক দিন ধরে বন্ধ, তো একটা ব্যাটারি কিনে নিয়ে এলাম। ব্যাটারিটা বুঝুন ভরিয়ে দিচ্ছে, মানে পরিয়ে দিচ্ছে ব্যাটারিটা। ক্যামেরাটা হেজি হয়ে গেছে। হ্যাঁ দেখছি, কেন লেন্সে মনে হয় কোনো পড়েছে, ময়লা পড়েছে। তো যাই হোক, ভালো করে মুছলে তো চান টান করে পুজো টুজো করে তারপরে আসছি। বন্ধুরা এইমাত্র সন্ধে দিয়ে আসলাম। সন্ধে দিয়ে এসে এই যে একটু গাটিয়া নিয়ে বসলাম, বেশি খাবো না, গ্যাস হয়ে যায় যদি। আর একটুখানি বসে গাটিয়াটা খাই, তারপর আর একটু থাকুন সাথে, আবার ভিডিওটা শেষ করে দেবো। বন্ধুরা, গাটিয়া খেতে খেতে একটা খুব ভালো বই চালিয়ে দেখলাম, হয়েছে কলঙ্কিনী। বই দেখলাম ওটা, এবার দেখে একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই উঠে খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া করে নিয়ে এখন ভিডিওটা আর বড় করব না, শেষ করব। তো সারাদিন আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের ভিডিও দেখালাম, যা যা করলাম সবটা না দেখাতে পারলেও বেশ কিছুটা দেখিয়েছি। কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, সাথে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবানের কাছে এই কামনা করি। আমিও যদি ভালো থাকি, আপনারা এই কামনা করুন। তো সবাইকে টাটা। একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, এটা আমার হয়তো আপনাদের কাছে ভালোবেসে চাওয়া আবদার করে। প্লিজ 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 একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আপনারা একটু করে দিন। তো সবাইকে টাটা, গুড নাইট, বাই বাই। আগামী দিন ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।